আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সকলের পক্ষ থেকে এবং যার যার স্থান থেকে মুসলিম বিশ্বের পক্ষ থেকে জালেমের বিরুদ্ধে, হানাদার আমেরিকা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি আমার তরফ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। আপনি আপনার তরফ থেকে যুদ্ধ ঘোষণা করুন। আমেরিকার বিরুদ্ধে নিশ্চুপ থাকার সময় এখন না। আজকে দিনে ইসরায়েলে যে আমেরিকার মাধ্যমে যে ধরনের বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনি সহ পুরো মুসলিম বিশ্বে, এই সমস্ত কিছু প্ল্যান আমেরিকার। অতএব ইসরায়েল নামক কোনো রাষ্ট্র না, এটা আমেরিকার ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে বসে আমাদেরকে হত্যা করার যে ষড়যন্ত্র করা হয় আমেরিকার সন্ত্রাসী আমেরিকা, আমি বলতে চাই ওআইসিকে, আমেরিকাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমেরিকা একটা সন্ত্রাসী রাষ্ট্র এটা ঘোষণা দিতে হবে। আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নাই, আমাদের আল্লাহ পাক আমাদের সয়। আরে মুসলমান, যে মুসলমান তো শুধু একমাত্র আল্লাহকে ভয় করবে। আমেরিকার বিরুদ্ধে কি আমরা এখনও হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি কি না? তাদের পারমাণবিক আছে, আমাদের আল্লাহ পাক আছে। অতএব আমরা আমেরিকার বিরুদ্ধে সবাই যুদ্ধ ঘোষণা করুন, যার যার স্থান থেকে। কিসের ভয়? আমরা জীবন্ত একটাই, আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য সন্ত্রাসীর বিরুদ্ধে যে শহীদ হয়, এটাই তো আমাদের বড় কাম্য। সম্মানিত মুসলিম উম্মাহ, আপনারা আর কত চুপ থাকবেন? ফেসবুকে দেখতে আছেন, মন চাইলে দেখতে আছেন, নিজের গা বাঁচিয়ে চলতে আছেন। আপনি যে কালকে দিনে আপনি শহীদ মারা যাবেন না, আপনি যে কালকে দিনে যে আপনার হায়াত শেষ হবে না, এরকম কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহর জন্য, মুসলিম উম্মার জন্য নিজের স্থান থেকে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ভিডিও জানি আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকে যে ইসলামের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, ইসলামের বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ নিয়ে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, রাসূলের পক্ষে, মাজলুমের পক্ষে আমি আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আমি ইনশাআল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে লাভ নাই। ইমানদার শাসক নেই, কিন্তু সেজন্য কি আমরা চুপ থাকব? আমেরিকা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে দেখেন, জাতিসংঘ বলেন আমেরিকার কথায় চলতেছে। জাতিসংঘের যে বিচার কাঠামো, যে আন্তর্জাতিক আদালত বলেন, কিসের আন্তর্জাতিক আদালত? এটাকে বলতে হবে আমেরিকার আদালত। আমেরিকার যে সাজানো এই নাটক, যুদ্ধ, মানুষ মারতেছে ইসরায়েলিরা, আর সেখানে গ্রেপ্তারি পরোয়ানা আনার জন্য পরামর্শ দিতেছে হামাসের বিরুদ্ধে। হামাসকে যুদ্ধ অপরাধ করেছে নাকি ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে? নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে হামাস, নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল, নেতানিয়াহু, ইসরায়েল সরকার এবং এর সাথে জো বাইডেন এবং ব্লিনকেন জড়িত। এই চারজন ব্যক্তির মিনিমাম তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এটা হলো আন্তর্জাতিক পর্যায়ে হবে। কিন্তু যে আন্তর্জাতিক পর্যায়ে, যে আন্তর্জাতিক আদালত শুধু আমেরিকার কথা বলে, সেই আন্তর্জাতিক আদালতের কপালে আমি থুথু নিক্ষেপ করলাম। সেই জাতিসংঘের যে বিচার কাঠামোর মুখে আমি থুতু মারলাম, এবং আন্তর্জাতিক আদালত যে সেই হ্যাকের মুখে আমি থুতু মারলাম। এবং এই আদালতের যে কাঠামো, এই কাঠামো থেকে মুসলিম বিশ্বকে আমরা বলবো সরে আসেন। জাতিসংঘকে চাঁদা দেওয়া বন্ধ করুন, জাতিসংঘের বিরুদ্ধে কথা বলুন। জাতিসংঘের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আমেরিকা। হুঁশিয়ার হন, সাবধান হন মুসলিম উম্মাহ। আমি কথা না বললে, আপনি কথা না বললে, আপনারা কথা না বললে কে কথা বলবে এই মাজলুমের পক্ষে? অতএব আমাদের আল্লাহ ছাড়া আমাদের কেহ নাই। আল্লাহ ভরসা নিয়ে আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা আমেরিকার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ইউরোপের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, জাতিসংঘের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, শিশু হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক।
সকল মুসলিমদের ইমানদার এবং ইমান ও আমলকে মজবুত করে দেউক। ওয়াখিরি দোয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন।